আজকে কিন্তু 2 টায়ারের একটা কেক ডিজাইন নিয়ে আইছি। তো আজকের কেকের ডিজাইনটা পুরোটা ভিডিও আমি তোমরা লগে শেয়ার করুম, আর ফন্ডেন্টের পুরোটা কাজ আমি কিভাবে করছি সবটাই তোমরা লগে শেয়ার করুম। আর যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু মিস হয়ে যাবে, তাই ভিডিওটাকে স্কিপ করবা না, কেউ স্কিপ না করে দেখো। আশা করি তোমরাও বুঝতে পারবা আমি কেমনে পুরোটা ডিজাইন করছি। ফন্ডেন্টের পুরোটা ডিজাইন আজকের কেকের মধ্যে আছে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার লেগা। তো অবশ্যই কিন্তু আজকে জানাইবা ভিডিওটা দেখা কেমন হয়েছে। আমি পিঙ্কি কেকার কিচেন থেকে কিন্তু আমি আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার লেগা। তো আমি প্রথমেই দেখো কেকটাকে আমি বানাইলেছিলাম, প্রথমেই বানাইয়া 3টা লেয়ারে ভাগ করে দিছি। 3টা লেয়ারে ভাগ করে একটা লেয়ার আমি নিচে বসাই দিছি, তারপর আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে লাইছি, তারপর একটু ক্রিম দিয়ে দিছি, আবার আরও একটা লেয়ার দিয়ে দিছি। এইভাবে করতে করতে 3টা লেয়ার কিন্তু আমি ক্রিমের সাথে ভালো করে সেট করে লাইছি। আর এরপরে কিন্তু আমি অনেক ক্রাম কোটিং করে লাইছি। ক্রাম কোটিং করে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিছি কিছুক্ষণ রেস্ট দেওয়ার জন্য, কারণ রেস্টটা ভালো করে না হইলে কিন্তু কেকের মানে ফিনিশিংটা খুব খারাপ আসবে। কেকটা যদি রেস্ট হয়ে যায় ভালো করে তাহলে কিন্তু কেকের ডিজাইনটা ফিনিশিংটা খুবই ভালো আসবে। তাই লেগে কিন্তু আমি ফ্রিজে রেখে দিছি। আর এই ফাহে আমি ফন্ডেন্টের ডিজাইনটি করে লাইতেছি। তো প্রথমে আমি তোমরা দেখাইছি যে আমি প্রথমে কিন্তু সাদা রঙের ক্রিম লইছিলাম, আর এটার মধ্যে কিন্তু একটু হলুদ কালার, মানে এটা হলুদ কালার করলে বলবো এটা কেসরি কালার জেল কালারটা কিন্তু আমি ইউজ করে দিছি। আর সবসময় ফন্ডেন্টের লোক কিন্তু জেল কালারও ইউজ করবা, তাই নাহলে কিন্তু ফন্ডেন্টটা তুমি কন্ট্রোল করতে পারতা না, গল্লা যাবো পারতা না কন্ট্রোল করতে। আর এমন তোর কিন্তু গোল্ডেন ডাস্ট পাওয়া যায় বাজারও কিনতে, আর ব্রাশের সাহায্যে কিন্তু বালা করে আমি লাগাই দিয়েছি। আর আগে আমি অরেঞ্জ কালার করে দিয়েছি, যাতে গোল্ডেন কালারটা করলে যাতে মানে একটু ভাল লাগে আর কি, দেখতে সুন্দর লাগে দেখতে, এই কারণে কিন্তু আমি বালা করে কালারটা করে লইছি। আর দেখো আবার একটু ফন্ডেন্ট লয়ে লাইছি, আর বালা করে রুটির মতো বেল্লা লাইতেছি। বেল্লা ওখানে কিন্তু কাটার আছে, কাটার দিয়ে কিন্তু আমি কাটতেলাম। দেখো এক কাটতে লাইতেছি প্রথমে, এরপরে শূন্য কাটতেলাম, যেহেতু 10 এটা কিন্তু লাগবো, মানে 10 বছরের জন্মদিন আর কি, ওই কারণে 10টা লাগবো। তো আমি 10 কাটতে লাইলাম সুন্দর করে। আর কিছু স্টার হবো, আমি স্টারও কাটতে লাইতেছি। আর স্টারের উপরের এই জায়গাটা ভাঙ্গা গেছে বুঝছো নি, যেটা দেয়া স্টারটারে বাইর করন লাগে, এলাকে আমি কিন্তু ব্রাশ দিয়ে স্টারটারে বাইর করে লইছি। তো ইডিরও আমি বালা করে সুন্দর করে গোল্ডেন ডাস্টটা দিয়ে কিন্তু একবারে গোল্ডেন কালার করে দিলাইতেছি। যখন কেকের মধ্যে লাগবো তখন বুঝবা যে একবারে গোল্ডেন লাগতেছে দেখতে। আগে যদি একটু কেসরি কালার বা একটু অরেঞ্জ বা হলুদ কালার করে লো, তাহলে গোল্ডেন কালারটা করলে তারপরে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। ওখানে দেখো আমি কিন্তু আবার ফন্ডেন্ট রয়ে লেছি, আর হাতের সাহায্যে কিন্তু ডিজাইন দিয়ে ওখানে বানাইলাম একটা রেমবো হইব। এই রেমবোটা কিন্তু আমি ওখানে হাত দিয়ে বানামো। কেমনে বানামো তোমরা যদি ভিডিওটার মধ্যে পুরাপুরি থাও তাইলে কিন্তু দেখতে পারবা, আর যদি কাটটা দেও তাহলে কিন্তু অনেক কিছুই বুঝবা না। তো দেখো এই জায়গাটা মানে এমন তোর আসলো ডিজাইনটা। তার এই কেকটা কিন্তু আমি বার্থডে লিগে বানাইছিলাম, আর ডিজাইনটা কিন্তু আমার দিছিল। আমি যেমনি ডিজাইনটা দিছি আমি চেষ্টা করছি শুধু এমনি বানাই দেওয়ার লিগে। এখন দেওয়া আমি আবার ব্লু কালারের ক্রিম লয়ে লেছি, এমনভাবে আমি আরও ক্রিম লয়ে এমনি আমি রেমবোটারে সুন্দর করে বানামো। তো এই ডিজাইনটা যেমনি আসলো আমি শুধু চেষ্টা করছি আর কি সেম টু সেম বানাই দেওয়ার লেগে। তো ওখানে আমি দেখো স্কাই কালারটারও ব্লু কালারটারও লয়ে লাইছি, লইয়া কিন্তু আমি এটা নিচে লাগাই দিছি। আর যেমনে মাথাটা মানে আসলো মুসরাই না এমনি মুসরাই সুন্দর করে এমনি লাগাই দিছি। আর ইডি আছে ওখানে যে তুমি এমনি করতাছো, ইডি কিন্তু আমনে লেগেছে, তখন ইডির একটা আটা কিনতে পাওয়া যায় বুঝছো, ইডিবেল আটা কেকের লেগে এটা উইটা দিয়ে ব্রাশের সাহায্যে কিন্তু আটাটা লাগাই এরপরে লাগাইলে কিন্তু আর ছুটতো না, একদম লাগিয়ে থাকবো এটা। তো আমিও আটা দিয়ে লাগাইছি। আমি জানি না ভিডিওটার মধ্যে তোমরা কাছে আমি দেখাইছি নি, কিন্তু তার লেগে আমি কয়ে দিলাইতেছি সুন্দর করে বললাম তোমরা একটু আটা লয়ে লেবা, আটা দিয়ে কিন্তু লাগাইবা। কেকের দোকানে গেলে আশা করি আটাটা পাইয়া লাইবা, ইন্ডিভিজুয়াল কেকের আটা। এরপরে ওই দেখো ওখানে আমি আবার রেড কালার লয়ে লাইছি। রেড কালার লয়ে কিন্তু আমি আবার সেম প্রসেসে কিন্তু এডি করতেছি সবটি, আর সেম প্রসেসে করে কিন্তু সেমভাবে কিন্তু আবার লাগাই দিতেছি। সুন্দর করে লাগাইয়া কেসি দিয়ে কাটতে মানে সুন্দর করে যেমনি ডিজাইনটা থাকবো এমনি কিন্তু সুন্দর করে লেবা। তো আমি আরও লাগাবো। আমার কেকের ভিডিওটা দেখে যদি তোমরাতে ভালো লাগে, আর আমার কেকের ভিডিওটা দেখে যদি তোমরা একটু হলেও কিছু শিখতাম পারো, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা, আর পাশে থাকা বেল আইকনে একটু ক্লিক করে দেবা। তাহলে কিন্তু যখনই আমি নতুন কেকের ভিডিওগুলো আপলোড করুম সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছেই আইব। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে কিন্তু একটু হলেও উপকৃত হইবা, অতটুক আশা রাখি। তো
আমি দেখো পিঙ্ক কালারটাও সুন্দর করে লাগাই লাইছি। তো এখন আবার দেখো আরেকটা কালার লয়ে লাইছি, মানে এটা কিন্তু আর দিতাম না, এটা আর আসলো না ডিজাইনটা। আমি যেহেতু আমার একটা ফোন, আমি যদি দুইটা ফোন থাকতো তাহলে না একটা ফোনের থেকে আরেকটা ফোনও ডিজাইনটা ফাটাইতাম, ফাটাই এসে এরপরে আবার দেখতাম, আবার ইয়ে করতাম, দেখে দেখে বানিয়ে যেতাম। কিন্তু আমার যেহেতু একটা ফোন, আমার ভিডিও করণ লাগে, ডিজাইনটাও আমার মনোরম লাগে। যে সময় আমার ডিজাইনটা মনে না তাই আমার মনে হইতেছে যে আরে এই জায়গাটা ওইবনি আমি ফট করে ফোনটা খুললা ডিজাইনটা যাই দেখলে দেখে এরপরে আবার আমি ডিজাইনটা বানাই। কী করণ, যেহেতু একটা ফোন তো এমনি করণ লাগবো। আর ঘরের মধ্যে আমার আর একটা ফোন আছে, কিন্তু এটা তো আর বাইর থাকে না, এটা তো আমার হাজব্যান্ডের ফোন, এটা নিয়ে জায়গা বাজারে। তো ওই কারণে আমার এভাবেই কাজ করতে লাগে। তো আর যেহেতু আমি ইউনিকর্ন কেক বানাবো, তো কান্ডি আগে বানালে ফন্ডেন্ট দিয়ে সাদা দিয়ে আগে দেখো প্রথমে কাঠটা সুন্দর করে লেছি, ওখান দেখো ভিতরের অংশটা পিঙ্ক কালারের থাকবো আর কি। তো আমি পিঙ্ক কালারও সুন্দর করে কাটতে লেছি। আর ভিডিওটা কিন্তু সবটাই তোমরা লোকে শেয়ার করতেছি, আশা করি তোমরা কিন্তু বুঝতেছো। আর যেমনি এমনি আমি বানাইছি এমনি এমনি তোমরাও আশা করি বানাইলে তারবা ফন্ডেন্টের। আর ফন্ডেন্টের কাজটি একটু সময় লাগে, আর একটু ধীরে সুস্থিরে বানাতে লাগে, কেননা এই কাজটি অনেকটাই সফট হাতে করতে লাগে। তো আমার ফন্ডেন্টের কাজগুলি কইরা আমি ফন্ডেন্টটিরে কিন্তু বালা করে স্পিডে ফ্যান চালাই রেখে দিছি, যাতে ফন্ডেন্টটি একদম শক্ত হয়ে যাবে। ওখানে দেখো আমি কেকের মধ্যে গেলাম ক্রিম লাগাইতেছি। আর কেকের মধ্যে ক্রিমটা কিন্তু আমি গোলাপি রঙে লইছি, একবারে হালকা গোলাপি, এক ফোঁটা গোলাপি রঙ শুধু ইউজ করছি কেকের ক্রিমটার লগে। আর ওখানে সুন্দর করে ফিনিশিংটা দিলাম। পুরাটা ফন্ডেন্টের কাজ কিন্তু আমি তোমরা দেখাই লেছি আগে। এরপরে আমি কেমনে এটি ইউজ করছি পুরাটা কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবা। তো দেখো আমি কেকের ফিনিশিংটা সুন্দর করে দিলাইছি, মানে সাইডে দিয়ে একটু ভালো করে ফিনিশিং দিলাইতেছি, কারণ দেখতে তো একটু ভালো লাগানো লাগবো। ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে বললাম কেকের ডিজাইনটা দেখতে একবারই ভালো লাগে না। আর ফিনিশিংটা যদি একটু সুন্দর হয় কেকের ডিজাইনটা কিন্তু দেখতে গেলাম অনেকটাই সুন্দর লাগে। তো সাইডে যতবার তুমি এইভাবে ফিনিশিং দিতে চেষ্টা করবা, উপরের দিকে দেখবে এমনভাবে ক্রিম আয়া পড়ছে। তো উপরের ক্রিমটিরও কিন্তু তুমি একদম সফট হাতে সুন্দর করে সরাইলে বা বেলেট নাইফ দিয়ে সরাই সুন্দর করে ফিনিশিংটা দিলাইবা। আর হাতের মধ্যে একটা রুমাল বা কিছু রাখবা যাতে বেলেট নাইফটারে মুছতে পারো বারে বারে। আর যদি বেলেট নাইফটার মধ্যে ক্রিম লাগিয়ে থাকে তাহলে করলাম ডিজাইনটা আবার নষ্ট হয়ে যাবো। তো আমি আর শুরু কেকটা কেমনে আমি ফিনিশিং দিছি এটা আর দেখানোর দরকার মনে করছি না, কেননা একটা তো তোমরা লোকে দেখাইছি। ওই লেগে আমি শুরু কেকটা কিন্তু হালকা একটু ইয়েলো কালার দিয়ে বানাইছি, একদম হালকা। আর এটা আমি ওই যেমনি রেমবুড়ি বানাইছি দেখছো এমনি দুইটা রেমতরও বানাইছি, দুইটা ফোন কালারে লয়ে লাইছি, লইয়া এমন ডিজাইন করে লাইছি। আর ওই দেখো আমি যে বানাইছি আমার রেমবোটা, ওই রেমবোটা আমি এনে সামনে লাগাই দিছি। আর ওখানে আমি কিন্তু যে ট্যান বানাইছি ট্যানটা কিন্তু আমি ভিতরে লাগাই দেবো, যে রেমবোটার যে ভিতরে যে জায়গাটা হয়েছে ওই জায়গাটার মধ্যে আমি ট্যানটা লাগাই দেবো। ক্রিমটা কেকটা যদি ফন্ডেন্টের নাও তাইলে কিন্তু আমরা ফন্ডেন্টের কাজটি লাগাইতে একটু অনেকটাই মানে সাবধানতা বজায় রাখুন লাগে, কেননা কেকটা তো ক্রিমের, আমরা ফন্ডেন্টটা হাতে দিয়ে লাগাইতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়। তখন তো আমি ক্রিমের সাহায্যে কিন্তু দুইটা কানের মতো বানিয়ে দিচ্ছি, কেন কানটি পিছনের দিকে পরে যদি ডইলা মিলা জায়গায় এই লেগে কিন্তু আগে কানের মতো বানিয়ে দিচ্ছি। আর মিডেলে আমি গোল্ডেন কালার দিয়ে যে বানাইছিলাম এটা বোয়াই দিছি, আর দুই দিকে দুইটা কানের অংশ বোয়াই দিছি। ওখানে কিন্তু আমি নিচে ম্যাগ বোয়াই দিতেছি। দেখো রেমবোটার নিচে ম্যাগডি দেওয়ানোর পরে দেখবা আরও ভালো লাগতেছে, ম্যাগডি দেওয়ানোর পরে আরও অনেক সুন্দর লাগবে। আর পুরাটা কেকের মধ্যেই ম্যাগ আসলো এরকমভাবে হোয়াইট হোয়াইট কালারের। তো আমি পুরাটা কেকের মধ্যে আমি ম্যাগডি এমনি বোয়াই দেবো। স্টারও আসলো, আমি তোমরা লগে শেয়ার করছি যে আমি স্টারটি কেমনে বানাইছি। ম্যাগেরও কিন্তু এমন তোর কাটার আছে, আমি ম্যাগের ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গেছে গা, আমি তাড়াহুড়া করতে গিয়ে মনে হয় বই লাগেছে গিয়ে ম্যাগের ভিডিওটা করানোর লেগে। তবে তোমরা আমি কয়ে দিতেছি যে ম্যাগের এটি হোয়াইট ফন্ডেন্ট লয়ে লাইছি, লয়ে আমি রুটির মতো যেমনি বেলুনের বেললা লাইছি, বেললা কিন্তু আমি ম্যাগ কাটার দিয়ে কাটতে লাইছি। খুবই ইজি, তোমরা যদি চাও বানায় দেখতে পারো, খুবই ইজি। তো এখন কিন্তু আমি স্টারটি লাগাই দিতেছি সুন্দর করে, পুরোটা কেকের মধ্যে স্টার লাগাই দেবো। যে যে জায়গাটি মনে করো ফাঁকা আছে ওই সব জায়গাটির মধ্যে হালকা হালকা করে স্টার লাগাই দেবো। আর ওই সামনে দুইটা চোখ, আর চোখটি বানালে কিন্তু আমি জেল ইউজ করছি। আর যদি কেকটা ফন্ডেন্টের তো তুলে গেলাম, আমি ফন্ডেন্ট ব্ল্যাক ফন্ডেন্ট ইউজ করলাম, হয়তো কেকটা আমি ক্রিম দেওয়া ফিনিশিংটা দিছি, কারণ ফন্ডেন্ট দেওয়া যদি পুরোটা ডাকতে যায় তাহলে কিন্তু রেটটা আরও অনেকটা বেশি, এবারে ফন্ডেন্টের রেট বেশি তোমরা সবাই জানো। তো পুরোটা কেক যদি আমি ডাকতাম যাই তাহলে কিন্তু রেটটা অনেকটাই বেশি আসবে। ওই কারণে কিন্তু আমি চোখটিরে আমি ইয়ে দিয়ে দিছি, জেল দিয়ে দিছি। তো
তো জেল দিয়ে দেওয়ানোর কারণে কিন্তু চোখটি দেখো একটু মোটা মোটা হয়েছে, তো সমস্যা নেই, দেখতে গেলাম খারাপ লাগতেছে না। উপরে আমি কিছু নোজালের সাহায্যে ফুল বানিয়ে দিতেছি, কারণ ওই সাইডে ফুল আসলো, যে কালারের ফুল আসলো আমি বানানোর চেষ্টা করতেছি সেমভাবে বানিয়ে দেওয়ার লেগে। ওখানে কিন্তু অনেকটি সুগার বল আসলো, তো আমি সুগার বল দিয়েও সুন্দর করে দিয়ে দিছি। আর নিচে আমি ছোট্ট ছোট্ট করে একটু বর্ডার দিয়ে দেবো। আমার তো লাগতেছে যে কেকটার মধ্যে একটু কমই আছে, একটু মনে বর্ডারটা ছোট্ট ছোট্ট করে কাজ করে দেবো। আর কালারটা কিন্তু রাখছি উপরে যে নজলের সাহায্যে ফ্লাওয়ারটি বানিয়েছি ওই কালারটাই রাখছি, নাইলে কিন্তু ভালো লাগতো না দেখতে। হোয়াইট দিলেও আমার মনে হয় ভালো লাগলো হইলে। তো আজকের মতো কিন্তু আমার কেকের ডিজাইনটা একবারে রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাইবা আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে। তোমরা সবাই খুব ভালো থাকবা, খুব সুস্থ থাকবা, এটাই কামনা করি। আর আমার কেকের ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।